রাস্তায় দাঁড়িয়ে কাজ করবে, ছি! এর মতো নিম্ন কোনো কাজ হয়ে থাকে? রাস্তার পাশে চিল্লাচিল্লির গাড়ির আওয়াজ, এর ভিতরে কাজ করবে। এর থেকে নিম্ন কোনো কাজ হয়ে থাকে? ছি! রাস্তার পাশে ডাকাডাকি করবে, কি লাগবে, কোন ভিসা লাগবে, ছি! আসলে এর থেকে নিম্ন হয়তো বা কোনো কাজ হয়ে থাকে না। আসলে আমাদের চিন্তা ভাবনাটাই অন্যরকম, তাই না? আচ্ছা, আমরা যদি বসে থাকি, বাপ মায়ের হোটেলে খাবার খাই, সারাদিন ঘুরি, স্কুলে যাই, কলেজে যাই, ভার্সিটিতে যাই, বাসায় আসলে আবার মা বাবার থেকে টাকা নেই, এটা সেটা করি, দিনরাত বসে থাকি, কোনো কাজ করি না, সবসময় মা বাবার উপর ডিপেন্ড করি, কখন টাকা দিবে, কখন দিবে না। আসলে এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা ঘোরাঘুরি, কে কি করে, কে রাস্তায় কাজ করে, কে কোথায় কাজ করে, আমরা আসলে শুধু সমালোচনাই করি। কিন্তু আসলে এটা যে কত একটা ভালো কাজ বা অর্থনৈতিক দিক থেকে কতটা ভালো একটা কাজ, সেটা আমরা কখনো ভাবি না। রাস্তায় কাজ, সো হোয়াট? রাস্তায় কি মানুষ কাজ করে না? আমরা বাইরের দেশের দিকে একটু লক্ষ্য করি, তারা কি রাস্তায় কাজ করে না? তারা কি একদম ছোট হয়ে গেছে? তো আমিও আগে ভাবতাম যে রাস্তায় কাজ করব, কে কি বলবে, ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, কে কি বলবে, সি রাস্তায় কাজ করবে। আসলে এমন কথা আমাদের মাথায় আছে বলে আজকে আমরা এতটা পিছিয়ে। তো আমিও একদিন এই কথাটাই ভাবতাম, আসলে আমি রাস্তায় কাজ করব, কে কি বলবে, এটা নিয়ে আসলে আমি অনেক পিছিয়ে আছি, বিশ্বাস করেন আমি অনেক পিছিয়ে ছিলাম। আমিও আপনাদের মতো বা অন্যদের মতো কি করতাম, মা বাবার উপর ডিপেন্ড করতাম, পড়াশোনা করতাম, খাইতাম, ঘুরতাম, ফিরতাম, ব্যাস সবসময় মা বাবার উপর ডিপেন্ড করতাম, কখন টাকা দিবে বাবা, এইটা করব, ভার্সিটিতে যাব, এটা কিনবো। তো হুট করে মাথায় একটা প্ল্যান আসলো যে আমিও ফেসবুকে ভিডিও দেখতাম যে অনেকেই দেখি রোড সাইডে কিচেন করে, অর্থাৎ অনেক টাকা আর্ন করতেছে, পাশাপাশি ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারতেছে, নিজেও ভালোভাবে চলতে পারতেছে। তো এটা ভেবে নিজেও একটা কিছু করার চেষ্টা করলাম। আসলে লোকের কথা আমি বাদ দিলাম, লোকের কথা কানে নিলাম না। তো সবকিছু চিন্তা ভাবনা ছেড়ে আমি যখন জব করতাম রেস্টুরেন্টে, তো ওইখানে তো ভালো পরিবেশ ছিল, ভালো ছিল। ওইখান থেকে কিছু টাকা আর্ন করে, অর্থাৎ জমিয়ে, আমি চিন্তা করলাম যে আমি একটা ফুড কার্ট করতে পারি। লোকে কি বলে বলুক, সেটা বড় কথা না। আসলে আমি আমি তো চিনি আমার ফ্যামিলি, আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। তো এটা ভেবে আমি রাস্তায় ২ টা গাড়ি করি। একটা হচ্ছে পিজ্জা, একটা হচ্ছে বার্গার। তো মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আসলে আমরা একটা দিক দিয়ে সবাই পিছিয়ে আছি। সেটা হচ্ছে আসলে আমি রাস্তায় কাজ করব। লোকে কি বলবে? ছি, ছি করবে। কিন্তু আসলে এর পিছনে যে কি মজা অথবা কি শান্তি, সেটা শুধু সেই বলতে পারবে যে আসলে এই কাজটা করতেছে বর্তমান। তো আমিও একসময় ভাবতাম যে আমি যদি এইটা করি, আসলে কি আমার ভাই ব্রাদার আমার সাথে চলবে? আমার ফ্রেন্ডস কি আমাদের পাত্তা দিবে? তো এটা ভাবতাম। কিন্তু আসলে এখন আমার ভাবনা চিন্তাটা পুরোই পাল্টে গেছে। আসলে এই কাজটা করার পর থেকে নিজেকে আমি অনেক অনেক হ্যাপি মনে করতেছি। মাত্র কয়েক মাত্র কয়েক হাজার টাকা যদি আপনি চালান দিয়ে ভালো একটা কিছু করতে পারেন, খারাপ কি? তো আমার মাত্র ১ থেকে ১.৫ লাখ টাকা ছিল। এটা দিয়ে আমি আসলে শুরু করতেছি ১ম দিক দিয়ে। অর্থাৎ আমি যে জব করেছি, জবের টাকা দিয়েই শুরু করেছি আমার এই বিজনেসটা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই চলতেছে। তো আপনারা যারা এখনো এই চিন্তা করতেছেন যে লোকে কি বলবে, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করব, লোকে ছি, ছি বলবে, আসলে লোকের কথা কান থেকে একদম ঝাড়িয়ে দিন। দেখুন আমি নিজের বিজনেস নিজেই দেখতেছি। কাস্টমার হ্যান্ডেল, কাজ, পিজ্জা বানানো, টাকা নেওয়া, সব থেকে মানে সবকিছু আমি নিজেই করতেছি। আসলে এর ভিতরে যে কতটা শান্তি শুধু এটা আমি বুঝতেছি। কেননা আমি যখন জব করতাম, বসের একটা প্যারা ছিল কি তোমাকে এখন আসতে হবে, তোমাকে এই সময় আসতেই হবে, মাস্ট আসতে হবে, না আসলে তোমার চাকরি থাকবে না, টাকা কাটবো, আর বিভিন্ন ধরনের কথা শুনতে হতো। তো আপাতত আমি এই কাজটা করে, অর্থাৎ আমি ২ টা গাড়ি বানিয়ে আপাতত আমি এই প্যারা থেকে বেঁচে গেছি। বিশ্বাস করুন যে তোমার এখনই আসতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি যে গাড়িটা দেওয়ার পর থেকে কতটা ভালো আছি শুধু আমিই বলতে পারবো। যারা আপনাদের চিন্তা ভাবনা আছে এরকম কিছু করার, চাইলে আপনারা আমার হেল্প নিতে পারেন যদি আপনারা ফুড কার্ট দিতে চান। আর ছোট ভাই হিসাবে আমার কাছ থেকে হেল্প নিতে চাইলে আমি অবশ্যই হেল্প করব। আর কিভাবে ফুড কার্ট দিবেন, কত টাকা লাগবে, অবশ্যই আমি সবকিছু আপনাদের বলে দিব। তো আমার এই ফুড কার্টটা করতে মাত্র ১,৫০,০০০ টাকা লাগছে। অর্থাৎ আমার যেহেতু ২ টা গাড়ি, সেক্ষেত্রে একটু বেশি লাগবে স্বাভাবিক। যেহেতু একটা পিজ্জার গাড়ি আর হচ্ছে একটা বার্গারের গাড়ি। ২ টাই আমি হ্যান্ডেল করার চেষ্টা করি। তার পাশে আমি ২ জন লোক রেখেছি যাতে আমার হেল্প হয় এই কারণেই।
তো আসলে আমি অনেক অনেক ভালো আছি আমার এই বিজনেসটা নিয়ে। যারা আপনারা বিজনেসটা করতে চাচ্ছেন কিন্তু লোক লজ্জার ভয়ে করতেছেন না, আমি তাদের বলবো ভাই আসলে লোক লজ্জায় মানে লোকে কিন্তু আপনার ফ্যামিলিকে সাপোর্ট করবে না বা আপনাকে সাপোর্ট করবে না। লোকে শুধু বলতে পারবে যে রাস্তার দাঁড়িয়ে কাজ করছে, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে। একসময় দেখবেন কি আসলে যারা এই সমালোচনা করতো যে রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করতেছে, তারাই কিন্তু আপনার কাছে পিৎজা কিনে খাবে বা আপনার বানানো ফুডটা কিনে খাবে। আর পরে আফসোস করবে যে আসলে তাকে এই কথাটা বলা ঠিক হয়নি। কেননা আসলে দেখেন আমার পাশেই কিন্তু আমার ২ টা ভাইয়া ভিডিও করতেছে। আসলে তারা কিন্তু অনেকটা ইন্সপায়ার হয়েছে আমার এই কাজটা দেখে। মানে তারা যখন আমাকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে করলে? আমি যখন সবকিছু আমার মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু বলি, তারা অনেক হ্যাপি হয়েছে। আসলে কতটা কষ্ট করে আমি এতদূর পর্যন্ত এসেছি। আসলে লোক লজ্জার মানুষের কথা কানে না নিয়ে নিজেই বিজনেস শুরু করি রাস্তার পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, একটু খারাপ লাগবে স্বাভাবিক। লোকে বিভিন্ন কথাই বলে। কিন্তু আসলে আমি সব কথাই ছেড়ে দিই। মানুষ বলবেই আমি জানি। কারণ আমি রাস্তার পাশে কাজ করতেছি। লোকে বলবেই। তো আলহামদুলিল্লাহ রাস্তার পাশে কাজ করে এখন আমি অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আমি সামনে আরো কিছু গাড়ি করার ট্রাই করব। কেননা আমার এই গাড়িতে কাজ করতেছে আরো ২ জন ভাই। তো আমি চাইতেছি তারাও করুক। আসলে আমার যারা ভিডিও দেখতেছেন এখন যত ভাই ব্রাদাররা দেখতেছেন কাইন্ডলি আপনারাও চেষ্টা করুন বা লোকের কথা কানে না দিয়ে নিজে কিছু করার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা স্টুডেন্ট তো কি হয়েছে? স্টুডেন্টরা কি কাজ করতে পারে না? আসলে পড়াশোনা করি সবসময় সবকিছু হয় না। আপনি যদি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে পারেন, এতে কিন্তু আপনার ফ্যামিলি অনেকটাই সাপোর্ট পাবে বা আপনি নিজেও নিজের খরচটা আপাতত চালাতে পারবেন। তো আমি এই চিন্তা ভাবনা করেই আমার এই বিজনেসটা দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমি নিজের খরচ সহ আমার ফ্যামিলিকে আমি যথেষ্ট সাপোর্ট দিতে পারছি। বিশ্বাস করুন যথেষ্ট সাপোর্ট দিতে পারছি। তো আপনারাও করবেন আমি আশা করব।